তার ফোনের কোনো পোস্ট, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এগুলোতে আসলে কোনো সন্দেহজনক কোনো কিছু পেলেই কিন্তু তাকে আটক করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার ফোন কিন্তু ব্যাপকভাবে চেকিং করছেন। যদিও তিনি বলছেন তিনি দোষরের কেউ নন। আপনাদের দেখানোর চেষ্টা করছি তার সব কিছু কিন্তু আসলে চেক করা হচ্ছে। চেক করে যদি আসলে আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মীর সঙ্গে তার যদি কোনো আজকের দিনে যোগাযোগ থেকে থাকে বা আগের দিনে কোনো যোগাযোগ থেকে থাকে বা কোনো প্রোফাইল বা গ্যালারিতে যদি কোনো ছবি থাকে, সেই এগুলো প্রুফ হলেই তাকে কিন্তু আসলে আটক করা হবে। এরপর হয়তোবা তাকে বিশেষ বিবেচনা করবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখানে জুলাই যোদ্ধারা কিন্তু একদম সর্বসময় প্রস্তুত রয়েছেন। এখন কি হবে তার ফোনে চেক করলে একটু পরেই আমরা সেটা জানতে পারবো। অর্থাৎ তাহাকে কিন্তু জুলাই যোদ্ধারা পুলিশের হাতে তুলে দিয়েছেন তাকে আটক করার জন্য। এখন তার সর্বশেষ উপায় হচ্ছে তার ফোন যদি ফ্রেশ থাকে তো হয়তোবা তখন তিনি ছাড় পাবেন, নতুবা তিনি কিন্তু তালিকায় পড়ে গেছেন এই মুহূর্তে। না কেউ কইব কইলে কি আমি ভিডিওটা আপনি কলে দেখেন, লিমিটে দেখেন, হোয়াটসঅ্যাপে দেখেন। দেখেন কেউ কি কোনো আছে না, দেখতেছে তো ভাই, সাথে কোনো কথা বলছি। আপনি অন্যায় না করলে কি আপনার এখানে আটকে রাখবে? দেখতে দেন না। তার ফোনে যা চেক করলেন কিছু পেয়েছেন? না দর্শক, সে কিন্তু সন্দেহর তালিকায় থেকে কোনো মতে বেঁচে গেলেন। অর্থাৎ তিনি কিন্তু দোষরের তালিকায় পড়েছিলেন। ফোনে যদি কোনো আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মীর সঙ্গে তার যদি কোনো ছবি বা চ্যাটিং বা কোনো মেসেজ থাকতো তাহলে তিনি কিন্তু এই মুহূর্তেই গ্রেফতার হতেন। গ্রেফতারের ঠিক পূর্ব মুহূর্তেই তিনি কিন্তু আসলে নতুন একটি জীবন ফিরে পেয়েছেন। এই মুহূর্তে ধানমন্ডি 32-এর এই মেইন পয়েন্টে তিনি কিন্তু সন্দেহ তালিকায় রয়েছিলেন জুলাই যোদ্ধাদের। আপনি দেখানোর চেষ্টা করছে একদম জুলাই যোদ্ধা যারা আহত হয়েছিলেন, সেই জুলাই যোদ্ধারা কিন্তু তাকে দোষরের তালিকায় কিন্তু রেখেছিলেন। ঠিক এই মুহূর্তে তিনি কোনো মতে তিনি আসলে নিজের নতুন জীবন ফিরে পেয়েছেন। জুলাই যোদ্ধারা কিন্তু ছাড় দিতে একদম রাজি নয়, তারা ধানমন্ডিতে রয়েছেন প্রশাসনের পাশাপাশি। এই ছিল আমার কাছে সর্বশেষ। মোস্তাফিজুর রহমান, অগ্রযাত্রা প্রতিদিন, ঢাকা।